মাদারগঞ্জে বিএনপির চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া ও ধানের শীষের প্রচারণা উপলক্ষে আলোচনা সভা। বিস্তারিত আনিসুর রহমান আইয়ুবের প্রতিবেদনে। জামালপুরের মাদারগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও ধানের শীষের প্রচারণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ৯টায় ১ নং চরপাকেরদহ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও ধানের শীষের প্রচারণা উপলক্ষে আলোচনা সভায় ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ চানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি কাউসার চৌধুরী, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য নজরুল ইসলাম ইল্লে, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি বদিউল আলম বেলাল মাস্টার। এই সময় ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিল প্রামাণিক, যুবদল নেতা এলাল, জুয়েল রানা, জাহাঙ্গীর মোল্লা, যুবনেতা রাজ্জাক, বিল্লাল, শেখ বিল্লাল, নিমন, লাঞ্জু, ওয়ার্ড কৃষক দল নেতা চান হাজি, শেখ নবিরুদ্দিন, রাজু আহমেদ, রফিকুল, আসাদ তামানিক, ইনছের মণ্ডল ও চালক দল নেতা রঞ্জু ও মুক্তা প্রমুখ। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রচারণার কাজ আজকে থেকে শুরু করলাম এবং দোয়া করলাম আমি বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার নির্বাচনের মাঠে আমাদের নেতৃত্ব দিতে পারে এবং আগামী নির্বাচনে জয়লাভ করে তিনি যেন আবার আমাদের প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করতে পারে। প্রত্যেকের কাছে দোয়া ও দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সম্মানিত সহসভাপতি জনাব শ্রদ্ধেয় বড় ভাই কাউসার চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে আজকে আমরা ৯ নং ওয়ার্ডে আমরা নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আমরা শুরু করছি, কিন্তু আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া এবং নির্বাচনী কার্যক্রম আবার আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। সম্মানিত সাথী ভাইয়েরা আমার, আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা আজকে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহর কাছে যে তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসে, আমাদের নির্বাচন অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে তার দরকার। ওই হিসেবে আজ দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছে। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে এনে আমাদের নির্বাচনের দায়িত্ব সে নিতে পারে, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাদারগঞ্জ প্রান্তবাসী প্রিয় নেতা, যার জন্য আমরা 25টি বছর আজ আমরা সংগ্রাম করে যাচ্ছি, তাকে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাকে বিপুলভাবে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়ে দিতে পারি, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।